নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। প্রতিদিনকার মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। প্রথমেই জানাই সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। কালকেকার মতন আজকে সকাল থেকেই টিপটাপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো যখন এসে থেমে যাচ্ছে আর ধীর গতিতে গড়িয়ে পড়ছে, এই দৃশ্যটা যতবার দেখছি ততবারই মনে হচ্ছে প্রকৃতি যেন নিজের ভাষায় কিছু বলতে চাইছে। বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে, ব্যস্ত শহরটাকেও কয়েক মুহূর্ত শান্ত করে দেয়। চারপাশে একটা অন্যরকম নীরবতা নেমে আসে। সেই নীরবতা মাঝে মনে হয় নিজের সঙ্গে একটু কথা বলা যায়। ছোটোবেলায় বৃষ্টি মানেই ছিল ভিজে ভিজে যাওয়ার আনন্দ। কাগজের নৌকা বানানো, বারান্দায় এসে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা কণা, আর মায়ের ডাক, আর ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। তখন বুঝিনি এই সাধারণ মুহূর্তগুলো একদিন সবচেয়ে দামি স্মৃতি হয়ে যাবে। আজ বৃষ্টি দেখলে আর শুধু আকাশের জল দেখি না, মনে হয় জীবনের ক্লান্তিটা যেন একটু ধুয়ে যাচ্ছে। কিছু কষ্ট, কিছু দুশ্চিন্তা, কিছু না বলা কথা, সব যেন বৃষ্টির সঙ্গে আস্তে আস্তে হালকা হয়ে যায়। এটাই হয়তো বৃষ্টির আসল সৌন্দর্য। সে কোনো শব্দ করে না, কিন্তু অনেক কথা বলে। সে কাউকে বিচার করে না, শুধু নীরবে সব কিছু ছুঁয়ে যায়। তাই আজ যদি তোমাদের ওখানে বৃষ্টি পড়ে, তাহলে একটু সময় বের করে এক কাপ চা নিয়ে জানলার পাশে বসো। বৃষ্টির শব্দটা মন দিয়ে শোনো। হয়তো দেখবে অনেক দিন পরে আবার তোমার মনটা একটু শান্ত হয়ে গেছে। জীবনে সবসময় রোদ থাকে না, যেমন সবসময় বৃষ্টিও থাকে না, কিন্তু দুটোই খুব দরকার। রোদ আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আর এগিয়ে যেতে শেখায়, আর বৃষ্টি আমাদের একটু থেমে নিজের দিকে তাকাতে শেখায়। বৃষ্টির দিনে আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আমার মেয়ে এই ড্রয়িংগুলো যেদিন সানডে ছিল সেদিনকে করেছিল। মেয়ে ড্রয়িংটা বেশ ভালোই করে। সানডের দিন বসে বসে দেখছিলাম ড্রয়িং করছিল। ছুটির দিন ছুটি পেলেই ওই ড্রয়িং করতে ভালোবাসে। ড্রয়িংটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকে রান্না করছিলাম আলু, কচু আর ডিম দিয়ে তরকারি। আমি কিন্তু এই কচু দিয়ে ডিম ভেঙে তরকারিটা আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কি কোনো দিন এরকমভাবে রান্না করে খেয়েছো? যদি না খেয়ে থাকো, এইভাবে করে কচুর তরকারি খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আমি এমনিতে কচু অতটা খাই না, কিন্তু এই ডিম মাছ দিয়ে ঝোল কিংবা তরকারি করলে সেটা খাই। তাহলে শুধু আমি কচুটা ঠিক খাই না, ভালোবাসি না খেতে, কিন্তু আমার কচু তরকারিটা এইভাবে ডিম দিয়ে করলে খেতে বেশ ভালো লাগে। এখানে আলু কচুটা প্রথমে নেড়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব যেমন নর্মাল মশলা, ওই মশলা দিয়েই হাফ চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এখানে মশলাটাকে ভালো করে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে আলু কচুটা দিয়ে এখানে 3টে মতো ডিম দিয়ে ভেঙে আমি সবজিটা এখানে বানিয়েছিলাম। এখানে আলু আর কচুটা ভালো করে মশলার সঙ্গে নেড়ে অল্প জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম। সকালে নাস্তা ছিল চিঁড়ে, কলা দিয়ে, আম দিয়ে আর দুধ দিয়ে চিঁড়ে ভেজা। আমার কিন্তু এই চিঁড়ে মাখাটা খুব ভালো লাগে, আম আর কলা দিয়ে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। অনেক দিন পর কিন্তু এটা খেলাম। খাবো ভাবছিলাম কদিন ধরেই, কিন্তু আর কিছু না কিছু থেকে যায়, সেগুলো খাওয়া হয়ে যায়, দিয়ে এটা আর খাওয়া হয় না। এইভাবে করে ছোটোবেলায় খেয়েছি, এখন আর খাওয়াই হয় না, খুব কম। তাই অনেক দিন পর ভাবলাম এইভাবে করে খেয়ে দেখি। অনেক দিন পর আজকে এরকম করে সকালে নাস্তাটা করলাম। তোমরা সকালে কে কী খেয়ে থাকো কমেন্টে জানিও। আমি কোনো দিন হয়তো মুড়ি, কোনো দিন পাউরুটি, এসব কিছু না কিছু খেয়ে থাকি। তবে সকালে মুড়িটা কমই খাই, রুটি কিংবা পরোটা। তাই আজকে অনেক দিন পর ভাবলাম একটু চিড়েই খাই, তাই একটু চিড়ে নিয়ে বসে পড়লাম। চিড়েটা এদিকে রেডি করছি, ওইদিকে ততক্ষণ তরকারিটাও হয়ে যাবে, নামিয়ে নেব। অল্প একটু দুধও নিয়ে নিলাম, দুধ ছাড়াই চিড়ে আবার ঠিক ভালো লাগে না। আর আমি এখানে চিনি নিয়ে নিই। মিষ্টি যেহেতু আমার মিষ্টিটা ঘরে ছিল না, রসের মিষ্টি, এখানে সব সময় তো পাওয়া যায় না রসের মিষ্টি, তাই মিষ্টি আর নিয়ে নিই, এই দিয়েই খেয়ে নিলাম সকালে আজকে। তোমরা কিন্তু কে কে চিড়ে খেতে ভালোবাসো এভাবে কলা, আম দিয়ে, আমাকে কমেন্টে জানিও। এদিকে আমার সবজিটাও আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে সকালটা এভাবেই কাটলো। সকাল থেকে এখন বৃষ্টিটা ভালোই পড়ছে, তাই এদিকে রান্না বান্না, আমার নাস্তা সব কিছু রেডি করা হয়ে গেছে। চানও হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এবার বাড়তি যে কাজগুলো আছে সেগুলো এবার করে নেব। তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা রইলো আজকের দিনটা।
আজকের এই বৃষ্টি ভেজা দিনটা শান্তি, হাসি আর সুন্দর অনুভূতিতে সবার ভরে উঠুক আনন্দে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, মজা হবে। সবাই ভালো থাকো।